আসসালামু আলাইকুম, নাদিম বলছিলাম দক্ষিণ কোরিয়া থেকে। আমরা যখন হায়ার স্টাডিজ করার জন্য দেশের বাইরে যাবার প্ল্যান করি, তখন বেসিক্যালি কিছু ডকুমেন্টস থাকে, যে ডকুমেন্টসের উপর হচ্ছে আমাদের ভিসা রেশিও হবে কি না হবে না, হাই লো, এগুলো হচ্ছে ডিপেন্ড করে আপনার প্রোফাইলের পাশে আর কি। তো আপনার জন্য মেন যেটা হইতে পারে সেটা হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট নাম্বার ওয়ান। তো ধরেন আপনি যদি অস্ট্রেলিয়াতে যান, তখন কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট ডিফারেন্ট হবে, জার্মানির জন্য ডিফারেন্ট হবে, ইতালির জন্য ডিফারেন্ট হবে। তো আপনি যখন দেশের বাইরে যাওয়ার জন্য প্ল্যান করবেন, তখনই কিন্তু আপনার এরকমভাবে প্রিপারেশন নিতে হবে যে আপনি ব্যাংক স্টেটমেন্ট কিভাবে গুছাবেন। যেমন অনেক সময় কি হয় যে আমরা ব্যাংক স্টেটমেন্টের জন্য টাকা লোন করি, তো ওই টাকাটা কিন্তু একেবারে আমরা ডিপোজিট না করে আমাদের উচিত অল্প অল্প করে ডিপোজিট করা। আপনার যদি সাডেনলি যদি আপনি একটা বড় সড়ো একটা অ্যামাউন্টের টাকা যদি ডিপোজিট করে ফেলেন, সেটা কিন্তু কিন্তু আপনার জন্য একটা ব্যাড এফেক্টিভ হইতে পারে। নাম্বার ওয়ান তো গেল। অ্যান্ড আপনি যখন এম্বাসি ফেস করবেন, তখন কিন্তু আপনার সাথে করে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটও নিয়ে যেতে হবে। তো সেটা ট্রাই করবেন যে ইউএসডিতে সেটাকে কনভার্ট করে নেওয়ার জন্য। ধরেন আপনার বাংলাদেশি অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা আছে, তো 20 লক্ষ টাকা যত ডলার হয় আর কি, সেটা হচ্ছে পাশে এন্ডোর্স করায় নেবেন, নাম্বার ওয়ান। দেন নাম্বার টু, আপনার জন্য যেটা হইতে পারে আপনার সোর্স অফ ফান্ডস বা স্পন্সরশিপ। এখন আপনার বাবার যদি বিজনেস থাকে, তখন কিন্তু আপনার ট্রেড লাইসেন্স থাকবে, ওই ট্রেড লাইসেন্সের কিন্তু কপি থাকবে। অ্যান্ড লাস্ট প্রিভিয়াস 2 বছরের কিন্তু আপনার ট্যাক্স রেকর্ড কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। অ্যান্ড ভিসা অফিসার আপনি যদি ধরেন সাপোজ আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছেন, তো অস্ট্রেলিয়ার এম্বাসি কিন্তু বা ইমিগ্রেশন কিন্তু প্রথম থেকে কিন্তু আপনার যে যখন আপনাকে জিআইটি ক্লিয়ারেন্স দেবে, এর আগে কিন্তু আপনার যে ট্যাক্স রেকর্ডগুলো আছে সবগুলো কিন্তু ওরা চেক করে নেবে। অ্যান্ড সাউথ কোরিয়ার কিন্তু ক্ষেত্রে কিন্তু সেম আপনার। তো ট্যাক্স রেকর্ড বলেন বা টিন রেকর্ড বলেন, এগুলো কিন্তু আপনার ফেক করার কোনো স্কোপ নাই। আপনি যদি এজেন্সির কাছে থেকে যান, তো তারা কিন্তু আপনাকে বিভিন্ন ওই প্ররোচনা দেখাবে, বাট আপনার উচিত হবে এই ডকুমেন্টসগুলো অ্যাটলিস্ট আপনার নিজেরটা নিজে করা। দেন হচ্ছে আর কি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট। আপনি যখন দেশের বাইরে যাবেন, তখন কিন্তু এটা হচ্ছে সব থেকে বেশি ইফেক্টিভ একটা ডকুমেন্টস। কারণ আপনার বাবার ওইরকম অ্যাভেলেবিলিটি আছে কিনা, বা আপনার যে স্পন্সর হবে তার ওইরকম অ্যাভেলেবিলিটি আছে কিনা আপনাকে দেশের বাইরে পড়ানোর জন্য, এটার জন্য কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট, যেখানে হচ্ছে আপনার স্পন্সরের তার কতটুকু জমি আছে, তার বাড়ি আছে কিনা, বা তার সোর্স অফ ফান্ডস এর মেন যে এফেক্টিভ প্লেসটা ওইটা কোথায়, এই সবগুলো মিলেই কিন্তু আপনার সোর্স অফ ফান্ডস করানো যে ব্যাপারটা আর কি। তো এটা হচ্ছে বেসিক্যালি যে বাংলাদেশের যে রেকগনাইজড আপনার নোটারি সেন্টার বলেন বা ট্রান্সলেশন সেন্টার বলেন, সেখান থেকে হচ্ছে আপনারা করায় নেবেন আর কি। বাট ওই আপনার অ্যাফিডেভিটের মধ্যে একটু প্রপার্টি একটু বাড়িয়ে কম বেশি করা যায়, এটা খুব বেশি একটা ঝামেলা হয় না। অ্যান্ড সব থেকে বেশি যে প্যারা খায় স্টুডেন্টরা, সেটা হচ্ছে যে ভাই আমার তো বাবার নামের সাথে আমার নিজের ডকুমেন্টস এর নাম মিলে না, আমার আম্মুর নামের সাথে আমার ডকুমেন্টস এর নাম মিলে না। তো এই ক্ষেত্রে হচ্ছে কি করবেন, আপনি একটা সেম নেম এফিডেভিট জমা দিয়ে দিবেন, যদি আপনার কোনো মেজর প্রবলেম না থাকে। সাপোজ আপনার আব্বার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম, বাট আপনার ডকুমেন্টসে আছে শুধু আমিনুল, সেটা কিন্তু একটা বড় সড় একটা প্রবলেম। আগে এমডি নাই, পরে ইসলাম নাই। এটার জন্য কিন্তু আপনাকে আবার বিকল্পভাবে চিন্তা ভাবনা করতে হবে ডকুমেন্টস চেঞ্জের ক্ষেত্রে। বাট ধরেন আপনার আব্বার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম, কিন্তু আপনার ডকুমেন্টস আছে শুধু আমিনুল ইসলাম, এমডি নাই। তো এমডি, এমএসটি, ইসলাম, আক্তার, এটার জন্য কিন্তু জাস্ট আপনি যদি একটা সেম নেম এফিডেভিট দিয়ে দেন তাহলেই হবে। সেম নেম এফিডেভিট হচ্ছে যে মোহাম্মদ আমিনুল ইসলাম আর শুধু আমিনুল ইসলাম একই ব্যক্তি। তো হচ্ছে কি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যখন আপনি দেশের বাইরে যাবেন, এই ব্যাপারটা খুব বেশি না, ওই ইমিগ্রেশন অফিসাররা গাটাগাটি করে না যে কার নাম কি। কারণ দেশের বাইরে বেসিক্যালি একজনের 3-4টা নাম থাকতেই পারে, সার নেম, গিভেন নেম, এগুলো নিয়ে খুব বেশি একটা প্যারা হয় না। তো আপনি যদি মোটামুটি এই 3 থেকে 4টা ডকুমেন্টসের প্রতি যদি আপনি ফোকাস রাখেন, তাহলে কিন্তু আপনার ভিসার যে রেশিও সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ব্যাপারগুলো মাথায় রাখবেন, নিজে নিজে করার ট্রাই করবেন। ধন্যবাদ।